আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক আরো বিপাকে সুমিত রায়। শালবনী ও জেবরা থানার দুটি মামলারই তদন্তভার নিল এবার সিআইডি। এবং আপনাদের জানাবো যে পশ্চিম মেদিনীপুরের দুটি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। শালবনী থানায় জমি দুর্নীতির মামলা এবং জেবরা থানায় চাকরি দুর্নীতির মামলা। শালবনীর জমি দুর্নীতি মামলায় আগাম জামিন পাননি সুমিত রায়, তবে জেবরায় চাকরি দুর্নীতি মামলায় তার আগাম জামিন মঞ্জুর করে আদালত। এবং আজই শালবনী ও জেবরা থানার দুটি মামলার তদন্তভার নেয় সিআইডি আধিকারিকরা। আর তদন্তভার নেওয়ার পরে আজই গ্রেফতারির পরোয়ানা নিয়ে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছায় সিআইডির আধিকারিক দল। আরো একবার জানাই আপনাদের, যেখানে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনী ও জেবরা থানার দুটি মামলারই তদন্তভার নিল এবার সিআইডি আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুরে দুটি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, আপনারা জানেন। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তার বিরুদ্ধে দুটি থানায় মামলা দায়ের হয়েছিল। শালবনী থানায় সেখানে জমি দুর্নীতির মামলা এবং জেবরা থানায় সেখানে চাকরি দুর্নীতির মামলা, এবং দুটি মামলাতেই সুমিত রায় আগাম জামিনের আবেদন করেছিলেন। যদিও শালবনী থানার জমি দুর্নীতির মামলায় তিনি আগাম জামিন পাননি, এবং এই দুটি মামলারই তদন্তভার আজকে সিআইডির হাতে দেওয়া হয়েছে। সিআইডি তদন্তভার গ্রহণ করেছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে একেবারে অ্যারেস্ট ওয়ারেন্ট সঙ্গে নিয়ে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে নিয়ে সুমিত রায়ের যে নিউ আলিপুরের বাড়ি রয়েছে সেখানে সিআইডির প্রতিনিধিরা তারা পৌঁছে যান। সেখানে মহিলা অফিসাররা ছিলেন, ফটোগ্রাফারদের সঙ্গে নিয়ে একেবারে তদন্তকারী আধিকারিকরা তারা সেখানে পৌঁছন। এবং ইতিমধ্যেই সুমিত রায়ের বাড়িতে এর আগেও পুলিশের অর্থাৎ যারা থানার আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে, এবং সিআইডি তদন্তভার নেওয়ার পরবর্তীতে কিন্তু আরো বেশ কিছুটা বিপাকে বলা যায় সুমিত রায় দীর্ঘদিন ধরেই তিনি নিখোঁজ রয়েছেন, এবং তার নিউ আলিপুরের বাড়িতে একেবারে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারা বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় সার্চ করেন। তন্ন করে সেই জায়গায় তল্লাশি করা হয়, এবং সুমিত রায়ের মা তিনি বাড়িতে ছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় যে সুমিত রায়ের কোনো পোস্ট তাদের কাছে রয়েছে কিনা। এবং এই যে দুটি মামলা, যেখানে জমি দুর্নীতি বা চাকরি দুর্নীতির মতো অভিযোগ রয়েছে, দুটি মামলার পরিপ্রেক্ষিতেই সিআইডি তদন্ত করবে এবার থেকে এই মামলা। এবং সেই সূত্র ধরেই সুমিত রায়ের বাড়িতে আজকে সিআইডির প্রতিনিধিরা তারা পৌঁছান এবং রীতিমতো বাড়িতে তল্লাশিও করা হয়েছে।